সেখানে কোরবানি দিতে উৎসাহিত করাকে জরুরি বললেন এই দুই বিশেষজ্ঞ। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্য সব পণ্যের মতোই চামড়াজাত পণ্যের দাম বাড়লেও কাঁচা চামড়ার বাজারে তার বিপরীত চিত্র। কোরবানির পশুর চামড়ার দাম ঠিক না হয় কেনাবেচা হয়েছে ইচ্ছে মতো। গত কয়েক বছরে চামড়াজাত পণ্যের দাম বেশ কয়েকগুণ বাড়লেও বাড়েনি কাঁচা চামড়ার দাম, বরং দাম আগের তুলনায় অনেক কম। অনেক কম গতবার থেকে অনেক কম। কোনো কোম্পানি আগ্রহ দেখাচ্ছে না চামড়া কেনার জন্য। গত বছর অ্যানথ্রাক্স রোগে অনেক পশু মারা যাওয়ায় কম দামে অনেক পশুর চামড়া সংগ্রহ করেছে ব্যবসায়ীরা। পর্যাপ্ত বিদেশি অর্ডার না থাকায় এবার চামড়ার দাম কম বলেও দাবি করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এই বছর চামড়ার দাম নির্ধারণ করা যায়নি এই কারণে যে ক্রেতারা অনেক অর্ডার ক্যান্সেল করেছে এর আগে ইতিপূর্বে, এবং পাশাপাশি আমাদেরকে যে অ্যাডভান্স অর্ডার দেওয়া হয় সেই অর্ডারও আমাদেরকে দেওয়া হয়নি। বিদেশি মার্কেটের সাথে আমাদের সামঞ্জস্য রেখে আমরা চামড়া কিনতে হয় এবং প্রাইসটাও দিতে হয়। এইটার জন্য আমরা মনে করেন যে ওইভাবে আমরা কাঁচা চামড়াটা ক্রয় করি। আমাদের এখানে কোনো স্কোপ নেই আমাদের অধিক মূল্য দেওয়ার। ব্যবসায়ীরা বলছেন চামড়া দেশি পণ্য হওয়ায় তারা এর মূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু অন্য সবকিছুর সাথে তাল মিলিয়ে কেন চামড়ার দাম বাড়ছে না এই প্রশ্নের জবাব নেই তাদের কাছে। কাঁচা চামড়া বিক্রির তহবিলের উপর নির্ভরশীল দেশের এতিমখানা এবং সেবামূলক প্রতিষ্ঠান চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার সংকটে পড়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে কোরবানি হওয়া পশুর মাংস বিক্রি হয়েছে খোলা বাজারে।